বিশ্বকাপের অন্যতম ফেভারিট স্পেন, তাদের ম্যাচ ছিল ইজিপ্টের সঙ্গে, যে ম্যাচের গ্যালারিতে এমন ঘটনা ঘটেছে যা নিয়ে লামিন ইয়ামাল কথা বলেছেন। লামিন ইয়ামাল বলেছেন, আমি গর্বিত মুসলিম, এবং সেই কথাই স্প্যানিশ দৈনিকগুলো আজকে তাদের শিরোনাম করছে। মার্কা তো পুরোপুরি লামিন ইয়ামালের বিবৃতি দিয়ে তাদের প্রচ্ছদ করেছে। দিয়ারিও আজ বলছে এটা ইনটলারেবল। ইনফ্যাক্ট দিয়ারিও স্পোর্টের হেডলাইন দেখেন, ওয়াই সয় মুসলমান, আমি একজন মুসলমান। মানে বুঝতে পারছেন এই ঘটনাটার গভীরতা আসলে কতদূর গিয়ে পৌঁছেছে। যারা আসলে ওই যে এখানে একটু আমি ভিনিসিউসের প্রসঙ্গ টানতে চাই, যারা বলেন যে ভিনিসিউস থাকলেই কেন মানুষজন তেতে তাকে আক্রমণ করে, তাকে গালমন্দ করে, তাকে রেশিয়ালি অ্যাবিউজ করে, এখন আপনি কি বলবেন? এখন আপনি বুঝতে পারছেন, আমার মনে হয় এখন অনেকে রিলেট করতে পারবেন যে ঘটনাটা কোন জায়গায়। যখন নিজের এসে লাগে তখন খুঁজে পাবেন না, তখন তার আগ পর্যন্ত বোঝা যায় না। এবং ওখানেই ম্যাচুরিটিটা, যখন আপনার সাথে যে ঘটনা ঘটে না ঘটার পরে আপনি বুঝতে পারেন, সেটাকে বলে হচ্ছে এক্সপিরিয়েন্স, সেটাকে বলে বিবেক। হ্যাঁ, যে সবকিছু আসলে নিজের সঙ্গে ঘটে বুঝতে হবে, এইটা না। এই যে এখন হয়তো অনেকে ব্যাপারটা রিলেট করতে পারবেন। মানে ঘটনাটা কি করেছে আমরা যদি ব্যাখ্যাও করি, যে ইজিপ্ট আর স্পেনের ম্যাচ যখন চলছে তখন একটা ফানি চ্যান্ট হিসেবে তারা ধরে নিয়েছে, কোট আনকোট ফানি চ্যান্ট, যে তুমি না লাফালে বা তুমি না নাচলে তুমি মুসলিম। তো এই ব্যাপারটা লামিন ইয়ামালের কান পর্যন্ত পৌঁছেছে। পেদ্রি এটা নিয়ে কথা বলেছেন, তার বার্সেলোনা টিমমেটরা এটা নিয়ে খুব সরব হয়েছেন এবং এটাকে সবাই নাকচ করে দিয়েছেন। এইটার সঙ্গে যখন ওই যে ভিনিসিয়াসের এগেন্সে যে চ্যান্ট হয়, তার তো আসলে খুব একটা গুণগত তফাৎ নাই, একদমই কোনো তফাৎ নাই। মানে দিস ইজ দি অ্যাবসলিউট সেম। স্প্যানিশ লিগগুলোতে অনেক দিন ধরেই রেশিয়াল অ্যাবিউজ কিংবা কমিউনাল অ্যাবিউসের জায়গা থেকে অনেক দিন ধরেই কথাবার্তা বলে আসা হচ্ছে, এবং ইনফ্যাক্ট পেপ গার্দিওলা একসময় এটার সাথে জড়িত ছিলেন বলে অভিযোগ আছে, যদিও পরে তিনি ক্ষমাও চেয়েছেন। মানুষ পরিবর্তন হয়, তিনি ক্ষমাও চেয়েছেন। তিনি ফিলিস্তিনের জন্য খুবই বড় একজন ভোকাল পারসন। সো সেটা নিয়ে কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে স্পেনের এই প্রবলেমগুলো আস্তে ধীরে, মানে সাধারণত তো প্রলেপ দেয়া থাকে, আমরা এত কিছু জানতে পারি না, বা হলেও আসলে এগুলো নিয়ে কথাবার্তা হয় না। কিন্তু যখন এরকম ম্যাসিভ ভাবে আপনি একটা ধর্মীয় আঙ্গিক থেকে ছোট করে মানুষজনকে কথাবার্তা বলেন, আপনার স্পেনের মূল স্টার লামিন ইয়ামাল, আলটিমেটলি তো মানে লামিন ইয়ামাল তো করবেন, ইউরো চ্যাম্পিয়ন, আপনাকে একটা ইউরো জিতিয়েছেন, তিনি মাঠে আছেন, তারপরও তাদের যেহেতু বাধে নাই, তার মানে এই প্রবলেমের আসলে ইটস গোইং টু হ্যাপেন, আবারও হবে। এই প্রবলেমটা ফিলিস্তিন ইস্যুতে যে কটা দেশ খুব সরব, তার মধ্যে স্পেন একটা। স্পেন সরকারিভাবেই তারা এই ব্যাপারটাকে সমর্থন করে, কিন্তু তার সঙ্গে আবার এর কোনো যোগাযোগ নাই। এই ব্যাপারটা যে ফানি না, এটা হয়তো অনেক কাছে ফানি লেগেছে, ব্যাপারটা যে ফানি না, দের ইজ নো ফান ইন ইট, এই ব্যাপারটা বুঝতে পারাটা স্পেনের। এবং এই কারণে লামিন ইয়ামাল এখন সরব হচ্ছেন এবং তিনি ইনস্টাগ্রামে ওই পোস্ট দিচ্ছেন যে আই অ্যাম এ মুসলিম, এবং তিনি ব্যাপারটা এইভাবে ব্যাখ্যা করছেন যে এটা হয়তো অনেকের কাছে মনে হয়েছে এটার কোনো হার্মফুল কোনো দিক নাই, কিন্তু ব্যাপারটা আসলে এরকম না। আমার ধারণা এরপরে যদি কেউ বোঝেন তো বুঝবেন, তবে কেউ বুঝুক আর না বুঝুক, আমার মনে হয় বাংলাদেশের অনেক সমর্থক বা বিশ্বজোড়া অনেক সমর্থক হয়তো এটা বুঝতে পারবেন যে আসলে রেজিয়ালি অ্যাবিউজ করলে লাগেটা কেমন। হ্যাঁ, এই জিনিসগুলা যেমন এই সময় না ঘটলে অনেক সময় বোঝা যায় না।